তোমার দাদাভাই এদিকে মাছ কাটতে বসে পড়েছে, এই দেখো ইলিশ মাছ কাটতে বসে পড়েছে। আমি তো মাছ কাটতে একদমই পারি না, তো মাছ, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই মাছ কেটে ধুয়ে একেবারে কমপ্লিট করেই দিয়ে দিয়েছে। আর মাছের পিসগুলো দেখো, কি সুন্দর পিসগুলো দেখো। এক্ষুনি যে আমার ললিতা, এটা জানো তো, ওকে আমি নাম দিয়েছি ললিতা। আর আরেকজন নাম দিয়েছে, ওর নামটা সেটা পরে বলছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রান্না পুজো, তো রান্না পুজোর আজকে সব কিছু রান্না বান্না দেখো কমপ্লিট বলছি, কাটাকুটি সব কিছু কমপ্লিট করে নিয়ে বসেছি। তো দুঃখের বিষয় এটাই হচ্ছে, আমাদের আজকে রান্না পুজো হচ্ছে না। আর আমাদের ছুটি চলছে, তোমরা অনেকেই জানো আমাদের মরা ছুটি চলছে। তো তার জন্যে আমরা হচ্ছে পুজোটা করবো না, জাস্ট রান্নাবান্না সব কিছু করবো। এখানে মেয়ে হচ্ছে ডাল বাটা মানে মশলা টশলা দিয়ে মাখাচ্ছে। আর এই দেখো ছেলে কি করছে, ছেলে এখানে ডাল করছে দেখো, দেখতে পেয়েছো? ছেলের দিকে তাকাও, একটু তাকাও। তুমি বাবা কি করছো বলো? আমি 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 ডাল করছি। ডাল আমি ভাত করছি। হ্যাঁ, ও ডাল চচ্চড়ি করছে তাই তো। হুম। আর এই দেখো এখানে বেগুন ভাজা করছি, এই যে বেগুন ভাজা বাবা দেখো। আর এখানে আলু ভাজা, এখানে কুমড়ো ভাজা, এখানে পটল ভাজা, এখানে বড়া হবে। আর এই আছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে। আর ডালের, এইটা ডাল চচ্চড়ি। আর ইলিশ মাছ 1 কেজি আনা ছিল, কাটা তো রয়েছে। আরও 1 কেজি তোমাদের দাদাভাই অফিস থেকে এসেই নিয়ে এসেছে, সেগুলোকে কাটবে, তারপরে একবার এখানে নিয়ে আসবো। ইলিশ মাছটা এখানে নেই, তো পরে দেখাচ্ছি তোমাদেরকে ইলিশ মাছটা, ঠিক আছে? তো চলো, আমি বেগুন ভাজা তুলে যাচ্ছে। ছোট ছোট করে ভালো লাগবে। ডালের বড়া কেউ ভেবো না আবার তালের বড়া, এটা তো আমার মেয়ে আজকে রান্না করবে বলে দেখো বসে পড়েছে, বলছে মা তোমার সাথে আজকে আমি একটু রান্না করবো। ও রান্না করতে ভয় পায়, নুন ঝাল দেয় তো দেয় না, এরকমভাবে রান্না করে। তবে করার ইচ্ছে করে, করে না ভয়। যদি কেউ না খেতে পারে তো তাই পাশে বসে বসে একটু ডালের বড়াটাই ভাই। আর কিছু পারিস? ইনসাল্ট করবে কি করে? তুই নুন দিস যা বাবা, ভয়েতে নুন দেয় না জানো তো। আমার না সেই রুগীদের খাবারের মতন করে, ঝাল দিতে ভয় পায়। একবার তো আমার শরীর খারাপ, পেট খারাপ হয়েছিল, সারাদিন উঠিনি। তো দুপুরবেলায় খেতে উঠে দেখি তরকারির মধ্যে নুনই দেয়নি। কষে টষে সেই ডিমের তরকারি রান্না করেছিলি, তার মধ্যে নুনই দেয়নি। তো যাই হোক, চলো এখন ডালের বড়াটা ভাজছে আমার নুন। তোমার দাদাভাই এদিকে মাছ কাটতে বসে পড়েছে, এই দেখো ইলিশ মাছ কাটতে বসে পড়েছে। আমি তো মাছ কাটতে একদমই পারি না, তো মাছ কাটতে বসে পড়েছে। আর এখানে আমার মা লক্ষ্মী বসে আছে, এই যে মা লক্ষ্মী প্রত্যেক বছর রান্না পুজো রান্না উনি করে, কিন্তু এবছর যেহেতু পুজো হচ্ছে না তাই জন্য বললাম যে আমি করে নেবো। গুছিয়ে গাছিয়ে দিয়েছে, করে দিচ্ছি। ওনার হাতেই রান্না পুজো আছে, উনি রান্না পুজোটা উনিই করে প্রত্যেক বছর রান্না। আমরা খাই শুধু, আমরা শুধু খাই, মানে কিছুই করতে যাই না আমি, উনি সবই করে। আমি শুধু একটু যাই, গিয়ে দেখে দেখে চলে আসি কী কী করেছে। আর এবছর উনি বসে আছে, বেচারার মনটা চুপচুপ করছে, যেহেতু রান্না পুজোতে ওনার হাতেই সব রান্না বান্না খাই আমরা। হ্যাঁ, এবছর আমি করে খাওয়াবো। তো কালকে আমাদের বাড়িতে কিছু কিছু আমার গেস্ট আসবে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই মাছ কেটে ধুয়ে একেবারে কমপ্লিট করেই দিয়ে দিয়েছে। আর মাছের পিসগুলো দেখো, কি সুন্দর পিসগুলো দেখো। এক্ষুনি যে মাছটা এনেছে না, হেভি মাছ এনেছে। আগে যে আমি মাছ এনেছি আমার মতনই ঠিক মাছগুলো দেখো কেমন দেখতে। আগের মাছগুলো অত ভালো হয়নি, কিন্তু তোমাদের দাদাভাই এক্ষুনি যে মাছ এনেছে দেখেছো কি সুন্দর পিসগুলো দেখো মা। হ্যাঁ হ্যাঁ, ডাল চচ্চড়ি করে দেখো,
মেয়েকে দিয়ে আজকে ডাল চচ্চড়ি করাচ্ছি, ও আজকে রান্না করবে। না না, ও বসে আছে। তো এখন দিচ্ছে গরম গরম ডাল। না না না, ডালটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো পুঁইশাক চচ্চড়ি, পুঁইশাক সবজি ছেড়ে দিয়েছি। আর মেয়ে যে চিংড়ি মাছ ভেজে রেখেছে, আর এখানে মাছ ভেজে নিয়েছে মেয়ে, এই দেখো। সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, এখন রাখলাম সব ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর তো চলো রান্নাবান্না পুরো করি, তারপরে আবার তোমাদের সামনে একটু একটু করে তোমাদেরকে দেখাতে আসছি বারবার করে। আমার মেয়েটা রান্না করছে এত কষ্ট করে, তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো? আর আমাকে পাগলের মতন লাগছে। আমার শাশুড়িমার দায়িত্ব আজকে দিয়েছি এত বড় একটা হাঁড়ি করে আর উনুনে ভাতটা করতে। 22 দিনের খাবার। 22 দিনের খাবার। তো এখন করতে এই দেখো পিঠে পড়বে বলে মেয়ে এখন বায়না করছে, তো তার জন্য ময়দা মাখাচ্ছি। আর এদিকে তাও কি নারকেলের পিঠে তো খেতে নেই, যেহেতু আমাদের ছুঁচু, তো নারকেল খেতে নেই, তার জন্যই করছে হচ্ছে সুজির পিঠে। তো সুজিটা দেখো কী করে নিয়েছে মেয়ে, এই যে ঘি দিয়ে ভেজে নিয়েছে, ভালো করে চিনি দিয়ে একটু ঝুড়ে ঝুড়ো করে ভেজে নিয়েছে। আর এই দেখো চচ্চড়ি কমপ্লিট, সব রান্না কমপ্লিট। তাই জন্যই মেয়ে বায়না করলো যে কি চলো মা পিঠে করি, তাহলে দুটো নারকেল তো খেতে নেই, সুজির করবো। আমি মনে হয় জেঠিমার দেখলাম শাক বাজাচ্ছে। কি একটা শাক বাজার ছিল, যাই হোক। তো চলো পিঠেটা তৈরি করে নিই, তারপর মালতী পোষার পেছনে বসে আছে। মালতী না পিছনে থাকলে কাজ আগায় না, তাই না? ওটা হচ্ছে বাড়ির খুঁটি, তাই না? খুঁটি খুঁটি। আজকে রান্না করতে করতে বেচারার অবস্থা খারাপ, দেখো। এই দেখো পিঠে করবে বলে তেল বসিয়ে দিয়েছে, তো আমি এই টর্কিগুলো একটুখানি গুছিয়ে রাখি। মোটামুটি ভালো হয়েছে, খেয়ে দেখ। দেখেছ? আর ওর ডালটা বলে ভালো হয়েছে। কি হয়েছে? আমরা ঝাল খাই গো একটু বেশি, কিন্তু সবার জন্য ঝালটা একটু কম দিয়েছি। এই রান্নাবান্নাগুলোকে একটু গুছিয়ে রেখে দিই, আমরা আর কি খাবো ঠিক নেই। এখন তেলটা গরম হোক, তেল গরম হয়নি তো চলো এই যে আমার রান্নাবান্নাগুলো দেখতে দিই তোমাদেরকে। তো দেখে নিলে কী কী রান্না, এখানে ডাল আর সব ভাজাভুজি, এই যে চচ্চড়ি, ভাজাভুজি, ডালের বড়া টড়া সব। আর মেয়ে এখানে করছে পিঠে। আর এই দেখো হাঁড়ি করে ভাত করে এনেছে, কালি হাঁড়ি ওটা। আর আমার মেয়ে পিঠে মুড়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্যাক টু করেছে ব্যাক। ওই দেখো পিঠেগুলো মুড়ে মুড়ে রেখেছে। তো বন্ধুরা কালকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো তোমাদের বলেছিলাম যে আগামী মানে আজকে আর কালকে ব্লগ মিলিয়ে একসঙ্গে ব্লগ করে তারপর তোমাদের সঙ্গে পোস্ট করবো ভিডিওটা। তো এই যে হচ্ছে এসে গেছে আমার বান্ধবী, অনেক আমার ললিতা, এটা জানো তো, ওকে আমি নাম দিয়েছি ললিতা। আর একজন নাম দিয়েছে, ওর নামটা সেটা পরে বলছি, ওটা পরে ওর নামটা সে পরে বলছি আমি। তো এই মানে অনেকে আসার জন্য বলেছিল, কিন্তু আমি কাউকে বলিনি যে আজকের দিনে পুজোর জন্য, আমি আর কাউকে বলিনি। আর এর সঙ্গে এখন আমার খুব কথাবার্তা হয়। আর লাইভে সবাই অনেকে দেখো না, মিতা রানী আমার বাড়ি চলে এসছে, কাছাকাছি, বেশি দূর না, আধা ঘন্টা ডিফারেন্স, ঠিক আছে? মানে লতার বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূরে না। তো অনেকদিন ধরে বলছিল আয় ঘুরে যা, তো ফাইনালি আজকে চলে এলাম ওর বাড়িতে, ওর সঙ্গে একটু দেখা করতে। আর ওর বাড়িতে গপ গপ করে পান্তা খেতে। না গো, পান্তা মানুষ কত আর খায়, পান্তার জন্য না এমনিও এসছে, অনেকদিন ধরে আসতে বলছে, আসছে না, তাও রেগেই গিয়েছি। তো ফাইনালি চলে এসছে। আর ওই যে ওর মেয়েকে তো সবাই জানোই, ওর মেয়ে ওই বসে আছে।
তো চলো মানে এখন থেকে ও কতক্ষণ থাকে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? তো চলো টাটা। তো চলে যাচ্ছে, পান্তা খাইনি, তোমাদেরকে বললো না যে পান্তা খাবো? না গো, আমাকে পান্তা দিয়ে দিয়েছে, আমি সন্ধ্যেবেলা তো খেলাম না, ঘরে গিয়ে রাত্রিরে খাবো। দাঁড়াও দেখাচ্ছি, পান্তা দিয়ে দিচ্ছে গো। না গো, একদম এইটুকুনি করে দুটো বাটি, ছোট বাটি করে দুটো। এই দেখো দেখো, টিফিন কারিতে দিয়ে দিয়েছে গো। হ্যাঁ, ঘরে গিয়ে খাবো, একটুকুনি করে তোমাদের পান্তা share নিয়েছে। করবো, ঠিক আছে? বাড়ি গিয়ে পান্তা খাবে বলেছে, এখন বলছে পান্তা খাবে না। তো বন্ধুরা দেখো, আমার এই বান্ধবী এসেছিলো, তো চলে যাচ্ছে, ভালোই লাগছে না জানো তো। ওকে অনেক দিন ধরে আমি বলছি আসতে, তো আসেই না। আজকে যাও এসেছে, একদমই কম সময়ের জন্য এসছে। দেখো 6টার সময় এলো, আর এই দেখো 8টা বাজতে যায়, তার মধ্যেই চলে যাচ্ছে। একদমই ভালো লাগলো না। একটু যদি সময় নিয়ে আসতো না, বসে বসে বেশ গল্প করা যেত, আড্ডা মারা যেত, সারা দিনটা একসঙ্গে দুজনে বসে গল্প টল্প করতাম, ভিডিও টিডিও করতাম, সব কিছু মানে ভালো লাগতো। যেহেতু দুজনে একই জায়গায় কাজ করি, যেহেতু দুজনে একই জিনিস মানে ইউটিউবে ভিডিও করি, তো দুজনে একসঙ্গে গল্পটাও অনেকটা হতো, অনেক কিছু শেয়ার করা যেত দুজনের, না? তো দেখো ও চলে যাচ্ছে, মনটা খুবই খারাপ লাগছে। সত্যি কথা, বন্ধুদের মধ্যে ওই এখন একটাই আছে কাছাকাছি বন্ধু, ওই মানে কি বলবো, আমার মেয়ে খুব ছোটোবেলা থেকেই, যখন কেজি স্কুলে পড়তো তখন থেকেই ওর মেয়ে আমার মেয়ে একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়তো, তা সেই সূত্রে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। তখন থেকে এখনও পর্যন্ত ওর সঙ্গে আমার ভালোই রয়েছে বন্ধুত্ব, কোনো দুজনের মধ্যে এখনও সেরকম মানে দূরত্বটা হয়নি। তাই জন্যে ও চলে গেলে মানে চলে যাচ্ছে, আমার খুবই মনটা খারাপ লাগছে। আর একটু যদি সময় থাকতো বেশ ভালোই লাগতো আমার। তো চলে যাচ্ছে, আর কি করবো বলো। যাই হোক, রাত হয়ে যাচ্ছে, আমি বেশি আটকাতেও পারলাম না, যেহেতু 8টা বেজে গেছে, মেয়েকে নিয়ে যাবে, তাই জন্য আর আটকালাম না, বললাম যে যা তাড়াতাড়ি পৌঁছে গিয়ে ফোন করিস। এদিকে কাণ্ড দেখো, তোমাদের দাদাভাই রাত্রিবেলায় হঠাৎ করে আইসক্রিম নিয়ে এলো সবার জন্য, আইসক্রিম খাওয়ার জন্যে দেখো। আর আমার শাশুড়ি মা ঘুমিয়ে পড়ছে, তাই জন্য বললাম যে কি আইসক্রিমটা খাও, ঘুমটা ভেঙে যাবে। বেশি বাজে না গো, এখন বাজে 9টা, তো 9টার সময় বসে বসে আইসক্রিম খাচ্ছি। তো ভাবলাম আইসক্রিমটা খেয়ে একটু রাত করেই আবার পান্তা খাবো। আর পান্তা খেতে না একবারের থেকে দুবার না একদমই আমার ইচ্ছা হয় না। তারপরে পান্তা খেয়ে সত্যি কথা শরীর যেন ছেড়ে দিয়েছে, একদম আর কিছু করার মতো নিশ্চয়ই হচ্ছিল না। তা তোমাদের দাদাভাই বললো যে কি তাড়াতাড়ি পান্তা খেয়ে সবাই মিলে যাই হোক, চলো এবারে আইসক্রিম টাইসক্রিম খেয়ে আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে সুন্দর সুন্দর ব্লগ লাইভ শর্টস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে একটু শেয়ার করো, আর এরমভাবে পাশে থেকো। আগামী দিনগুলো যাতে আরও ভালো ভালো ব্লগ, ভালো ভালো লাইভ, ভালো ভালো শর্টস বানাতে পারি, সেই আশীর্বাদটাই করো। তো আজকের মতন এখানেই এন্ড করলাম, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই।